স্টোন সিলভারের নাম ডাকলো, আমি দেখি আমাদের দেশের কারোর নাম নাই। সে আমার নামটা একটু অন্যভাবে নিছে। যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি তখন কিন্তু আমার এইচএসসি পরীক্ষা চলছে। তখন আমার মামা চাচারা বলেছিল যে তোমার এখন এত করার দরকার নাই, থিওরিটিক্যাল রাউন্ডে অনেক ভালো করি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল রাউন্ডে গিয়ে বাদ পড়ে যাই, এই জন্য আমাদের ভালো মেডেল আসে না। বাট আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে কোনো অলিম্পিয়াডই আসলে তেমন কোনো সাহায্য বা দেখিনি। কেন তোমাদের গভর্নমেন্ট করে না? টুলস গুলো দেখি যেটা আমার ল্যাবরেটরিতে ওরা ইউজ করতেছিল, আমি আসলে বাংলাদেশে কোনোদিন এসব দেখি নাই। ওই 4 ঘন্টার মধ্যে আমাকে ফিগার আউট করতে হয়েছে যে কোন জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। এই IOCE-টা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে যদি একটু বলতে আমাদের। প্রজেক্টটা ছিল হচ্ছে an AI integrated wildfire prediction device। আমরা এই বছর IOCE-টা আমাদের দেশ থেকে দল নিয়ে যাব। অ্যাসিওর ইউ ইনশাআল্লাহ আমি যে প্রবলেমগুলো ফেস করছি ওই প্রবলেমগুলো ফেস করবে না। আমরা কিন্তু এখান থেকে স্পন্সরশিপও ম্যানেজ করেছিলাম। ফ্লাই দুবাই এয়ারলাইন্স তারা আমাদেরকে এয়ারফেয়ারটা পুরোপুরি কভার করেছিল। আমাদের ওইখানে গিয়ে কিন্তু অ্যাকোমোডেশন কিংবা খাওয়া দাওয়ায় কিন্তু কোনো খরচ দিতে হয়নি। 3 বেলায় কিন্তু বুফে ছিল। একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। আচ্ছা, যারা ভাবে যে ক্লাইমেট সায়েন্সে কোনো সূত্র নেই তারা কিন্তু ভুল। গাছ লাগাইলাম হয়ে গেল, কারণ আমাদের দেশে গাছ লাগাইলে পরবর্তী দিন আরেকজন পা দিয়ে মারা চলে যাবে।